প্রিয় দর্শক, ইউটিউব লাইভে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ কাদির। আমি এই মুহূর্তে লাইভ করতে এসেছি। বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষায় ভয়াবহ ফল বিপর্যয়। ডক্টর ইউনূসের শাসনামলে শিক্ষা ব্যবস্থারও 12টা বাজিয়ে দিয়েছে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে গতকাল 2025 সালের সারা দেশের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম বিপর্যয়কর ফলাফল। বলা হচ্ছে যে 16 বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল এটি। এসএসসি মানে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষা জীবনের যদি বলা যায় ভিত্তিভূমি, ভিত্তিপ্রস্তর স্থাপন, তাহলে এসএসসি পরীক্ষাকে বলা হয় এবং সেই ফলাফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ ফলাফলটি এমনটাই বিপর্যয় যে বিপর্যয় আপনাকে বুঝিয়ে দেবে যে ডক্টর ইউনূসের সকল ক্ষেত্রে বিপর্যয়ের মধ্যে শিক্ষা ক্ষেত্রেও একটি বড় বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এবং আসলে আজকে কথা বলতে এলে মনে হয় যে ডক্টর ইউনূসের শুধু নেগেটিভ কথা বলছে। পজিটিভ বা ইতিবাচক কথা বলবার মতো কোনো কথা আছে? কথা নেই। যদি থাকতো আমরা কেন বলবো না? ডক্টর ইউনূস কি আমাদের শত্রু নন। তিনি এই দেশেরই মানুষ, এই দেশেই জন্ম নিয়েছেন, এ দেশের আলো বাতাসেই বেড়ে উঠেছেন। সেই মানুষ তো আমাদের শত্রু হবার কথা নয়। কিন্তু তিনি যেভাবে দেশ শাসন করছেন তাতে সকল ক্ষেত্রের মতো শিক্ষা ক্ষেত্রেও ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। আমি যদি একটু পরিসংখ্যানের কথা বলি যে 2009 সালের পর এবারই এসএসসিতে সর্বনিম্ন ফল। প্রথম ধাক্কাটা যদি আপনি চিন্তা করেন, স্বাভাবিকভাবে প্রতি বছর পরীক্ষার্থী সংখ্যা বাড়ে। এবছর কি হয়েছে? 2024 সালের তুলনায় কমপক্ষে 1 লক্ষ পরীক্ষার্থী ড্রপ আউট, পরীক্ষায় অংশগ্রহণই করেনি। 2024 সালের এসএসসি পরীক্ষায় 20 লক্ষ সামথিং পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এবার 19 লক্ষ অংশ নিয়েছিল। এই 19 লক্ষ, একবার চিন্তা করুন যে পরীক্ষা দিতে গিয়েই 1 লক্ষ নাই, অংশগ্রহণ নেই। গতবার যদি 20 লক্ষ হয়ে থাকে তাহলে এবার তো 20 লক্ষের বেশি হওয়ার কথা, বেড়ে যাবার কথা। কিন্তু না, এবার পরীক্ষার্থীর সংখ্যাই কমে গেছে। আর ফলাফলের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে মাত্র 68.45% শিক্ষার্থী। সব বোর্ডের 11টি শিক্ষা বোর্ডের অ্যাভারেজ করে এই শতাংশ পাস। গত বছর অর্থাৎ 2024 সালের চেয়ে পাশের হার কমেছে 14.59%। এমনকি গত 16 বছরের মধ্যে এসএসসিতে এটি সর্বনিম্ন ফলাফল। এখন ইউনূস সরকারপন্থীরা বলছেন যে শেখ হাসিনা আগে ফলাফল ভালো হতো, শিক্ষায় বাচ্চারা আমাদের আগামীর ভবিষ্যৎ এগিয়ে যেত, সেটিও শেখ হাসিনার দোষ। কিভাবে? এসএসসি পরীক্ষায় শেখ হাসিনার সরকারের আমলে রেজাল্ট ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো। শেখ হাসিনার সরকারের আমলে শেখ হাসিনা মার্কস বেশি দিতে বলতো। এমন নানা রকম গাল গল্প মেরে আজকে যে ফলাফলটা বিপর্যয় হয়েছে, এই ফলাফল বিপর্যয়টাকে ঢাকবার জন্য একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। জিপিএ 5-এও মারাত্মক কম। এবছর কমপক্ষে প্রায় 40,000-এর অধিক কম গত বছরের তুলনায়। এবং আমি বললাম যে গত 16 বছরের মধ্যে 2009 সালের যে ফলাফল ছিল তার ফলাফল, 2009 সালে ফলাফলটা কেমন ছিল? সব শিক্ষা বোর্ডগুলোর তথ্য মতে 2009 সালের এসএসসি পরীক্ষার ফল ছিল 67.41% শিক্ষার্থী, অর্থাৎ পাশের হার ছিল এটি। সেই বিচারে এবারে যদি দেখেন যে এবারে 68.45%। এবার 16 বছরের মধ্যে সর্বনিম্ন পাশ করেছে। 6,60,000 শিক্ষার্থী এবার ফেল করেছে। ভাবতে পারেন? ভাবা যায়? মানে এত বড় বিপর্যয়। আমরা বিগত কয়েক বছর যদি দেখি, বেশ ধারাবাহিকভাবেই প্রায় 75-80% বেশি পাশের হার। এই পাশ এত কেন পাশ করে?
এটিও দায়, এটিরও দোষ শেখ হাসিনার। ওই যে বলা হচ্ছে এখন যে শেখ হাসিনার সময়ে মার্কস বাড়িয়ে দেওয়া হতো, রেজাল্ট ফুলে ফেপে প্রকাশ করা হতো, এবার ফলাফল মারাত্মক খারাপ, ভয়াবহ খারাপ বিধায় রেজাল্টের আগের দিনই গত পরশু থেকেই একটা প্রচারণা দেওয়া হচ্ছিল যে এবার অধিক মার্কস দেওয়া হয়নি, এবার ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট ঘোষণা করা হয়নি, এবং এবারের ফলাফলটা অ্যাকচুয়াল শিক্ষামন্ত্রীও এমন বক্তব্য দিয়েছিলেন গণমাধ্যমে। কিন্তু এটিকে কি সেভাবে আপনি ভাববেন? দেশের সকল ক্ষেত্রে বিপর্যয়ের মতো আমাদের শিক্ষা জীবনের, আমাদের বাচ্চাদের শিক্ষা জীবনের যে ভিত্তিভূমি এসএসসি, সেই এসএসসির রেজাল্টেও ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। নেমে আসবে না কেন? আসবার তো বহুমুখী কারণ আছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠান, গত এক বছরে আর শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষকদের কিভাবে অবমাননা, অবদমন, অত্যাচার, নির্যাতন, ছাত্র কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শৃঙ্খলা নেই, শৃঙ্খলা ভেঙে পড়েছে। আজকে 1 বছর হয়ে গেছে, 1 বছরের শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরে আনা সম্ভব হয়নি। এবার আপনি যদি দেখেন, এবার যদি চিন্তা করেন, এবার শিক্ষার্থীদের বিনামূল্যে বই মার্চ এপ্রিল নাগাদ বই পেতে হয়েছে। অথচ বিগত 16 বছর যাবৎ আমরা দেখতাম যে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে উৎসব করে বই তুলে দেওয়া হতো। এবার ফলাফল, আমি এসএসসির ফলাফল নিয়ে আলাপ করছি, অন্য সাইডে চলে যাচ্ছি, আসলে প্রসঙ্গক্রমে চলে আসে। এবার এসএসসির ফলাফলও, যেহেতু ফলাফলে কোনো জৌলুসতা নেই, সেহেতু আনুষ্ঠানিকভাবে সেই ফলাফলটি প্রকাশ করা হয়নি। বোর্ড ওয়াইজ আমরা চাই না যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে, তা নয়, এটি একটি রুটিন কাজ, রাষ্ট্রের রুটিনভাবেই প্রকাশ করা হবে। বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলেও সব কিছুকে প্রধানমন্ত্রীর মধ্যে কেন্দ্রীভূত, প্রধানমন্ত্রী ফল প্রকাশ করবেন, প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করতে হবে, এগুলো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই। এবার যেটি করা হয়েছে ঠিক আছে, এভাবে করা হতে পারে, কিন্তু আপনি জবাব দেন, আপনার ফল বিপর্যয় হলো কেন? আপনি এসএসসি পরীক্ষা ঠিক মতো নিতে পারলেন না কেন? এত অংশগ্রহণ কম কেন? বিগত বছরের তুলনায় কম কেন? এত ফেল কেন? এবং অনেক ভালো শিক্ষার্থী, ভালো যারা, তারাও ফেল করেছে। এমনকি ভালো অনেক শিক্ষার্থী ভালো ফল করতে পারেনি, টেস্ট পরীক্ষা দিয়ে তারা তো পরীক্ষায় অংশগ্রহণ করেছে। টেস্টে যদি পাশ করতে পারে, টেস্টে পাশ না করে কি এসএসসি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করেছে? তারা ফেল করলো কেন? আজকে দায় দেওয়া হচ্ছে, দোষ দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার আমলে ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট প্রকাশ করা হতো না। আজকে অন্যান্য সকল সেক্টরের মতো আমাদের শিক্ষাক্ষেত্রে মানবিক বিপর্যয় ঘটেছে। এই বিপর্যয় ঘটবার কারণে এটি শিক্ষাক্ষেত্রে ডক্টর ইউনূসের, এটি একটি বড় ধরনের ব্যর্থতা। এটিও ডক্টর ইউনূসকে অবশ্যই স্বীকার করতে হবে, ডক্টর ইউনূসের পরিষদকে স্বীকার করতে হবে। নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য বিগত সময়ের উপরে দায় চাপানো, এটি তো তাহলে হয়ে গেল অতীতের সেই রাজনৈতিক সরকারের সংস্কৃতি। রাজনৈতিক সরকারের আমলে সব সময় একটা দায়, একটা দোষ চাপানো হতো যে আমাদের আগে যারা ছিল তারা এটা করেছে, তারা এর থেকে খারাপ করেছে। আজকেও কি আমরা সেই পর্যায়ে এসেছি, সেই জায়গায় এসেছি? অবস্থাটা কিন্তু তেমনটাই মনে হচ্ছে। এসএসসির ফল বিপর্যয়ে হয়েছে, সেটি ঢাকবার জন্য বলা হচ্ছে যে এটাই অ্যাকচুয়াল। আমি এটাকে অ্যাকচুয়াল কিভাবে নেব? গত 1 বছর, হ্যাঁ মানছি যে গত 1 বছর যাবৎ শিক্ষার্থীদের মধ্যেও একটা মানসিক হেলথ, মেন্টাল হেলথ যদি বলি, মেন্টাল হেলথে একটা ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। কিন্তু তাই বলে 20 থেকে 19-এ নামতে পারে, কিন্তু 20 থেকে আমি যদি নেমে যাই 15-এ, 14-এ, সেটাই কিন্তু চোখে পড়বার মতো। সেই জায়গায় ডক্টর ইউনূসের সরকারের নিঃসন্দেহে ব্যর্থতা আছে যে শিক্ষায় ও শৃঙ্খলা আনতে পারেনি আজ পর্যন্ত। 1 বছর হতে চলল, এই শৃঙ্খলা ডক্টর মোহাম্মদ ইউনূস আর আনতে পারবে বলে মনে হয় না। কারণ এবার 16 বছরের মধ্যে, বিগত 16 বছরের মধ্যে সব সূচকে পাশের হার, পরীক্ষার্থী মানে জিপিএ 5 এবং ফেল, অংশগ্রহণ, সব ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে 16 বছরের মধ্যে, শুধু 16 বছর বললে হবে না, গত 15-20 বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল এবারের এসএসসি পরীক্ষায়। এর দায় ডক্টর মোহাম্মদ ইউনূস এড়াইতে পারে না। এখন দায়ের জন্য আমরা তাকে কাঠগড়ায় কিভাবে দাঁড় করাবো? ডক্টর ইউনূস কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন? না, আমাদের তাকে ধরবার সুযোগ নেই।
যে নির্বাচনে এই যে সার্বিক শিক্ষাক্ষেত্রে, অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে সব ক্ষেত্রে যে বিপর্যয় নেমে এনে দিয়েছে, সেই বিপর্যয়ে তাকে আমরা কিভাবে জবাব দেবো? আমাদের জবাব দেওয়ার কোনো উপায় নেই। একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তার জনগণের কাছে জবাবদিহিতার কোনো সুযোগ নেই। কাজেই অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকতে পারে না। যদি এভাবে দীর্ঘদিন থাকে, আপনার জীবন শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে আপনি বিপর্যয়ের সম্মুখীন হবেন। এই জন্য সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আওয়াজ ওঠা উচিত যে ডক্টর ইউনূস আপনি বিদায় নেন, আপনি পারছেন না, আপনি বিদায় নিন এবং আমাদেরকে ক্ষমা করুন, মাফ করুন, আমরা আপনাকে আর নিতে পারছি না। আপনি আমাদের সর্বক্ষেত্রে বিপর্যয়ের মহানায়ক হয়ে উঠেছেন, আপনাকে আর আমরা নায়ক হিসেবে দেখতে চাই না। লাইভ এই মুহূর্তে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।